দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। কৃষকের কথা ফেসবুক পেজ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ফেব্রুয়ারি শেষের দিকে আজ আমি অবস্থান করছি একটি নতুন পানের বরজে, যে বরজটিতে আজ পান লাগানো হচ্ছে। তো আমরা যারা নতুন পান চাষ করে থাকি তাদের সকলের উদ্দেশ্যে এবং সকলকে জানানোর জন্য আজ আমরা এই পান চাষের শুরু থেকে কুশি ছাড়া পর্যন্ত কি কি পরিচর্যা করতে হয় এবং কেমন মাটি হলে ভালো হয় এবং এর কি কি দ্রব্য সামগ্রী লাগে, এই সম্পূর্ণ বিষয়ে আমাদের কৃষক সালাম চাচার সাথে আলোচনার মাধ্যমে সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব। আমি মাহমুদুল হাসান। সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আমাদের সাথেই থাকুন। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। তো কি করছেন আপনি এখন? এই পর লাগাতে হবে তাই খুবই করছি। তো আমরা এই পান চাষের সম্পূর্ণ তথ্য দর্শকদের উদ্দেশ্যে এবং যারা ভিডিওটি দেখবে তো তাদের সবার সুবিধার্থে আজকে আমরা কিছু কথা বলবো এবং শেয়ার করব সবার সাথে। এই পান চাষের শুরু করতে হলে সর্বপ্রথম কি করতে হবে? সর্বপ্রথম বরস ফ্রেম করতে হলে যা মাল দরকার সেগুলো সংগ্রহ করতে হবে। কি কি লাগে এটা? খোপা লাগবে, পেলা লাগবে, সুচ লাগবে, বাতা লাগবে। হ্যাঁ, এই সমস্ত সংগ্রহ করার পরে যে কাজে লেগে যেতে হবে। আর এই যে উপরে এটা কি দিয়েছেন? উপর ওটা হচ্ছে গিয়ে ঝাঁটি। ঝাঁটি। তো সর্বপ্রথম বেড়া দিতে হবে, দেওয়ার পরে উপরে ঝাঁটি দিয়ে ছেড়ে দিতে হবে নাকি? ছেড়ে দিতে হবে। তো তারপরে এটাকে এমন মাটি হলে সবচেয়ে ভালো হয়? দোআঁশ মাটিতেই ভালো হয়। দোআঁশ মাটিতেই ভালো হয়। হ্যাঁ। তো আপনি এই কত বিঘা পান লাগাচ্ছেন? এখানে আমার 2.5 বিঘে আছে। 2.5 বিঘা। তো এই মাটিতে কি আপনার সাধারণভাবে যেভাবে খুঁজতেছেন এইভাবে নাকি অন্য কোনো পরিচর্যা করার লাগে পান লাগানোর আগে? এখন ওই গোবর সার দিয়ে নিয়ে আগে কয়েক গাড়ি মাটিতে, ওটার জৈব সারের একটা শক্তি আলাদা, তো জৈব সারটা দিয়ে তারপরে যে আপনার সেচ দেওয়া হয়। জৈব সার দিয়ে সেচ দেওয়া হয়। এই জৈব সার এবং সেচ দেওয়ার কতদিন পরে পান লাগানো যাবে? এই যাবার জো হলি পরে। হ্যাঁ। তারপরে একটা মিনিমাম কয়দিন হলি পারে? তারপরে ওই 1 সপ্তাহ ধরা যায় আর কি। 1 সপ্তাহ পরে আর কি। তো 1 সপ্তাহ পরে লাগাইতে হলে আমরা লক্ষ্য করলাম আপনার এখানে যে এই যে এটা কি পোয়াল বলে না লতা বলে? পোয়াল বলে, লতা বলে। এই লতাটা সংগ্রহ করার পরে এর কি কোনো পরিচর্যা করতে হয়? হ্যাঁ, পরিচর্যার একটা ওষুধ আছে। কি ওষুধ আছে? ওই যাতে পচা লাগানো ওষুধ, মানে এক কথায় পচা না লাগবে ছত্রাকনাশক একটা ব্যবহার করে নাকি? এটা ব্যবহার করা হয়। ওইটা ব্যবহার করার মাটির সাথে ব্যবহার করে মাটি দিয়ে ধরিয়ে রাখতে হয়। মাটি দিয়ে এটা ধরে রাখতে হয়? হ্যাঁ, ধরে আপনার 24 ঘন্টা রাখতে হয়। 24 ঘন্টা? হ্যাঁ। তো 24 ঘন্টা রাখার পরে যে মাটিতে, তারপরে মাটিতে আমি পোতা শুরু করি। আঠইলে করে ইয়ে করতে হবে, কাদা কাদা বানাতে হবে। কাদা বানাইয়ে যাতে এই পটটায় ওই পটটা নড়ে না যায়, আটকিয়ে দেওয়া। তারপরে পরের মাথাগুলো এরকম সব এক জায়গায় করতে হবে। অতিরিক্ত মাথায় পান না রেখে কমাই দিয়ে 3টে থাকলে ভালো হয়। 3টা মাথায়, যেরকম 1টা 2টা 3টা 3টা পান রাখলে ভারীটা কম হয়। হ্যাঁ, আর এরকম মাথা মিলিয়ে আস্তে করে এরকম বসিয়ে দিতে হবে। চাপটা দিতে হবে খুব আস্তে, যাতে এটা নজর পছন্দ কাজ, তো এরকম মাথাটারে সুন্দর করে ধরে রাখতে হবে যাতে মাথাটা ভেঙে না যায়। যেহেতু একটা হচ্ছে গাউনি পড় বলে, আর একটা হচ্ছে অরিজিনাল পড়। এইটা যেটা লাগাচ্ছে এটা হচ্ছে অরিজিনাল মাথা। আপনার এটা কি জাতের পান লাগাচ্ছেন? এটা ভাবনা লাগাচ্ছে আপাতত। এলসি করবো আর শ্রাবণ মাসে, ওই জন্য জায়গা আমি ফেলে রাখতেছি। এই সময়টা আর কি ভাবনা পানের জন্য? হ্যাঁ ভাই, তো আর 15-16 দিনের ভিতরে আর কি ভাবনা শেষ করব। এরকম মাটিটা দিয়ে, শুকনো মাটি দিয়ে আস্তে করে এই গোড়াটার ভিতর থেকে যাতে বৃষ্টির পানি না ঢোকে সেইভাবে ব্যবস্থা করা। এই আটকে দিবে আস্তে আস্তে করে। তারপরে লাগানো শেষে এই মাথায় একটু কাদা মাদা লেগলো সিটা ভিটা দিয়ে বিকালবেলা
এই কাজটা করতে হবে, তাহলে ভালো থাকবে, তাহলে ভালো থাকবে, সতেজ থাকবে। সতেজ থাকবে। আচ্ছা, এটা লাগানোর পরবর্তী কি কি পরিচর্যা করতে হয়? লাগানোর পর লাগানোর পর লাগানোর পর ওই যে মাথায় পানি দিতে হবে। কতদিন দিতে হবে? আরে 1 সপ্তাহ মতো টানা তো দিতেই হবে। 1 সপ্তাহ প্রতিদিন আপনার বিকালে, হ্যাঁ, বিকেল বিকেলে দিতে হবে। বিকাল বিকালে পানি দিতে হবে। ভাব হলে ধরেন মাথা ফুটবে, মাথা ফুটলে এবার ওই বলে দেবে যে আমি এখন শলা আছে, শীত হয়ে পড়বে, কাইতে হয়ে পড়বে, ওইতে যাতে না পড়ে। যখন বেয়ে উঠবে তখন আপনি শলা দেবেন। হ্যাঁ, শলা দেবো, গোড়া সাফ করে, আবর্জনা সাফ করে তারপরে দিয়ে দেবেন। দিয়ে দেবো। আর এর ভিতরে কি কোনো সার টারের কিছু দেওয়া লাগবে? এরপর সার আছে গিয়ে ওই যে প্রথম কয়টা খৈল মাটি দিতে হবে। খোল মাটি দিতে হবে, এটাই আর কি। হ্যাঁ, তো এই যতদিন না ওর নতুন কুশি ছাড়বে ততদিন প্রতিদিন পানি দিতে হবে, এবং পানি দিতে হবে, এবং যখন ও কুশি ছাড়বে তখন আপনার শলা দিতে হবে। তখন শলা দিতে হবে, শলা দেওয়ার পরে আপনার বেঁধে দিতে হবে। বেঁধে দিতে হবে। ঠিক আছে চাচা, ধন্যবাদ আপনাকে অনেক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।